তোমরা তোমরা তোমাদের তোমরা তোমাদের গদিটাকে মজবুত করার জন্য, নিরঙ্কুশ করার জন্য, বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে ভারতের অংশ বানাবার জন্য, বাংলাদেশটাকে ভারতের আজীবন ভারতের গোলাম বানাবার জন্য আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের সমস্ত ষড়যন্ত্র করেছ। তোমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছ, তোমরা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছ, তোমরা টিচিং পদ্ধতি পরিবর্তন করেছ, সব পরিবর্তন করেছ। কখনো এদেরকে বানর বানিয়েছ, কখনো এদেরকে কুত্তা বানিয়েছ, কখনো এদেরকে শুয়োর বানিয়েছ, কখনো আলু ভর্তা শিখিয়েছ, কখনো গরুর ডিম ভাজা শিখিয়েছ। পৃথিবীর সমস্ত অপসংস্কৃতি এখানে চালু করেছ আমাদের ছাত্র সমাজকে ধ্বংসের জন্য। তো রব্বে কারীম বলেন, ছাত্র সমাজকে যদি ধ্বংস করে দাও, আগামী 30 বছর পরে বাংলাদেশ আরেকটা বার্মা পরিণত হবে, আরেকটা কাশ্মীরে পরিণত হবে। এই স্বপ্ন দেখে আমাদের ছাত্রগুলোকে ধ্বংস করেছ। রব্বে কারীম ওই ছাত্রদের হাতে বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে চিরসর্বনাশ করেছে। কি ভাই, আমাদের ছেলেদের হাতে কি তুলে দিছে? কেন ছেলে এই ছাত্রদের হাতে বাঁশ তুললো কেন? ক্লাস 5 থেকে ক্লাস 10, ইন্টার আর অনার্স, এই তো না? এই তো। কারণ সব জেলাতে তো, সব থানাতে তো কি নাই? মাস্টার্স কলেজ নাই। সব থানাতে তো কি নাই বলেন? মাস্টার্স কলেজও সব থানাতে নাই। সব থানাতে প্রায় সব, অনেক থানাতে অনার্সের কলেজও তো নাই। তাহলে বোঝা গেছে 5 থেকে ক্লাস 10, ক্লাস 10 থেকে ইন্টারমিডিয়েট, আর শুধু এই পাস কোর্সের ছাত্রগুলো আর অনার্সের ছাত্রগুলো আর মাস্টার্সের ছাত্রগুলো, এদের জীবনকে ধ্বংসের জন্য, এদেরকে ধ্বংস করে দিয়ে পুরো জাতিকে ধ্বংসের জন্য যা করেছ, আল্লাহ তাআলা এদের হাতে ভাঙ্গা বাঁশ তুলে দিয়ে তোমাদেরকে সর্বনাশ করেছে। রব বড় না ছোট? রব কি পারে? জোরে বলেন, রব কি পারে? আহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা, আমি সব পারি, আমি আলিম, আমি হাকিম, আমি খবীর, আমি বাসীর। রব্বানা ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি। রব বলেন, পৃথিবীতে যা তোমরা করেছো সব শুধুই ইস্তিকবারান ফিল আরদে, অহংকার করেছো। ইস্তিকবারান ফিল আরদে, একজনের অহংকার কত ছিল।